হ্যালো বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আমি জলপাই নিয়ে চলে এসেছি। আর জলপাই দিয়ে কি বানাবো? আচার। আর সেই আচারটা কী করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি আর জলপাইগুলোকে ধুয়ে সেদ্ধ করে নেব। আর দেখো, আমার জলপাই সেদ্ধ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে। এখন ঠান্ডা করতে দেব। আর এদিকে আমি মশলাগুলো তৈরি করে নেব। রয়েছে ধনে, জিরে, আর রয়েছে মৌরি, আর রয়েছে শুকনো লঙ্কা। এগুলোকে একসঙ্গে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। আমি এটা একটা ভাজা মশলা তৈরি করব। তো দেখো, ভাজা প্রায় হয়ে যাচ্ছে। আর আরেকটা মশলা ভাজবো, সেটা হচ্ছে পাঁচফোড়ন। আমি 1 থেকে দেড় চামচের মতো পাঁচফোড়ন নিয়েছি, নিয়ে এটাকেও ভেজে আলাদা করে আমি গুঁড়ো করে নেব। তো এখানে যে ভাজা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো গুঁড়ো করে রেখেছি। আর এদিকে জলপাইগুলোকে এইরকমভাবে আমি চটকে নিয়েছি। আজকে বানাবো আমি মিষ্টি আচার, তার জন্য রয়েছে গুড়।